তো এখন পৌষ পার্বণ চলছে, তাই তোমরা নিশ্চয়ই প্রচুর প্রচুর পিঠে খাচ্ছ, তাই ভাবলাম তোমাদের সাথে একটা নিউ রেসিপির পিঠে শেয়ার করি। তো দেখো এখানে আমি যে পিঠেটা বানাবো তার জন্য নিয়ে নিয়েছি 1 কাপ বিউলির ডাল। এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, 7-8 ঘন্টা ভিজিয়ে রাখবে। দেখো এটা ভেজানোর পর কি সুন্দর ফুলে গেছে। এটা যেহেতু 2-1টা খোসা আছে তাই একটু কালো কালো লাগছে, প্রবলেম নেই, ঠিক আছে। তারপরে এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। তার সাথে আমি একটু নুন অ্যাড করলাম, করে এটাকে ভালো করে আমি ফেটিয়ে নিলাম। এদিকে গ্যাসে আমি চাপিয়ে দিয়েছি একটা পাত্র, তার মধ্যে 3 কাপ জল দিয়ে তার মধ্যে 2.5 কাপ চিনি দিয়ে দিলাম। এটা আমি একটা মিষ্টির রস তৈরি করব। রসটা খুব গাঢ় হবে না আর খুব পাতলাও হবে না, মিডিয়াম হবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু তেজপাতা আর একটু এলাচ। তো এটাকে আমি ভালো করে অনেকক্ষণ জাল হতে দিলাম। এদিকে আমি নিয়ে নিয়েছি কিছু মৌরি, সেটা আমি এই বিউলির ডালটার সাথে অ্যাড করে দিলাম। অ্যাড করে আমি একটু ভালো করে নেড়ে নিলাম। কড়াইতে দিয়ে দিয়েছি আমি একটু সাদা তেল, ভালো করে গরম করে নিয়েছি। প্রথমে আমি একটা স্পুন দিয়ে ট্রাই করছিলাম, কিন্তু ভালো হচ্ছে না। তোমরাও স্পুন দিয়ে ট্রাই করো না, হাতে তুমি তোমার ইচ্ছা মতো একটা শেপ দিয়ে নেবে, ছোট চাইলে ছোট আর বড় চাইলে বড়। এবার আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এটা কিন্তু একদম মিডিয়াম টু লো হিটে অনেকক্ষণ ভাজবো, লাল লাল আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে এই গরম গরম ডালের বড়াটাকে আমি যে মিষ্টির রসটা বানিয়েছিলাম তার মধ্যে দিয়ে দেব। দেখো এখানে আমি দিয়ে দিয়েছি মিষ্টির রসের মধ্যে। তো গরম দেবে, যখন ভাজবে সাথে সাথেই দিয়ে দেবে, তাহলে কি রসটা ভালো করে ঢুকবে। ঠান্ডা হয়ে গেলে ভালো করে ঢুকবে না। ব্যাস রেডি হয়ে গেল আমাদের রসের বড়া। তো এই বিউলির ডালের রস বড়াটা খেতে জাস্ট অসাধারণ। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। খেতে কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানিও, আর আমার রেসিপিটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নিউ রেসিপি নিয়ে। ততদিন অবধি তোমরা ভীষণ ভালো থেকো।